আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি জুবায়ের আব্দুল্লাহ। আজকে আমরা দেখব 13.2 এর 25 নম্বর ম্যাথ। তো চলো শুরু করা যাক। দেখো 25 নম্বর ম্যাথে আমাদের কি বলতেছে এখানে, দুপুর 1:15 একজন এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে পারলো। আচ্ছা, 1:20 জানলো 8জন। আচ্ছা, আমরা একটু মার্ক করি যে কখন কে জানছে। 1:20 হচ্ছে 8জন, 15 একজন, 25 জানলো 27 জন। এভাবে রেজাল্ট ছড়িয়ে পড়লো। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো যে ধারাটা এখানে দুইটা আর কি। একটা হচ্ছে দেখো যে 15 পরে কত মিনিট, 15 পরে দেখো 20 মিনিট, তার মানে 5 মিনিট পর। তারপরে 20 মিনিটের পরে আবার কত মিনিটে, এই যে 25 মিনিটে, তার মানে হচ্ছে আরও 5 মিনিট পর। তাহলে এবং জানছে কতজন, দেখো ফার্স্টে 1জন, তারপরে 8জন, তারপরে 27 জন। এবং এই সংখ্যাগুলো দেখলে কিন্তু আমাদের মাথায় একটা জিনিস আসে, 1 8 27। এই যে দেখো 1 কিন্তু 1 কিউব মানে কি 1, তারপরে 2 কিউব মানে কত 8, তারপরে 3 কিউব মানে কত দেখো 27। সো এটা কিন্তু সব কি ঘন সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ঘন সংখ্যাগুলো হচ্ছে এইগুলা, মানে ঘন করলে হচ্ছে আমরা এই সংখ্যাগুলো পাই। তো প্যাটার্নটা কিভাবে আগাচ্ছে এটা মোটামুটি বুঝে ফেললাম। এবার দেখো কি বলতেছে যে উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুটি লিখো। তাহলে ক নাম্বারে আমরা কি করব, এই কাজটাই করব যে প্যাটার্ন দুইটা কি কি হবে। এই ধরো ফার্স্টে প্রথম ক্ষেত্রে প্যাটার্ন হবে তাহলে কি, একটা 15 একটা 20। তাহলে এই যে আমরা এখানে লিখি ক নাম্বার প্রথম ক্ষেত্রে প্যাটার্ন। প্রথম ক্ষেত্রে প্যাটার্নটা কি দেখো, এই ফার্স্টে 15 একটা 15 মানে একটা 15 আর কি, দুপুর 1:15 যেটাই হোক, 1:15। তারপরেরটা কত ছিল, 1:20। তাহলে 1:20। তারপরেরটা ছিল হচ্ছে মিনিট, লিখতে পারছি এখানে মিনিট দিইনি আমি। আচ্ছা, একটু এটা আরেকটু জায়গা নিয়ে লেখা উচিত ছিল আসলে। 1:15। তারপরে হচ্ছে 1:20। তারপর হচ্ছে 1:25। এভাবে ডট ডট দিয়ে আমরা রেখে দিব আর কি, 1:25 ডট 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 এভাবে রেখে দিলাম। এটা হচ্ছে প্রথম প্যাটার্ন। আর দ্বিতীয় প্যাটার্নটা কি, অলরেডি কিন্তু আমি দেখে ফেললাম যে 1 2 মানে 1-এর পরে 8, তারপরে 27। তাহলে এই জিনিসটাই যে লিখে দিব প্যাটার্ন হবে। সেকেন্ড প্যাটার্নটা কি, 1 8 27 ডট 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 এভাবে আগাতে থাকবে। তাই ক নাম্বারের অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে খ নাম্বারে দেখো কি বলতেছে, ঠিক 2:10 কতজন এবং 2:10 পর্যন্ত মোট কতজন রেজাল্ট জানতে পারবে। তার মানে মনে করো এই যে ফার্স্টে 1:15 জানছে, 15 জানার পরে 20-এ আরও মানুষ জানছে, তারপরে 25-এ, তারপরে 30-এ, এভাবে কিন্তু আগাতে থাকবে। ঠিক আছে, 30-এর পরে কি আসবে 35। তাহলে এইভাবে আচ্ছা আমাদের প্যাটার্নটা আগাতে থাকবে। তো এই যে আমাকে জিজ্ঞেস করছে এখন এখানে যে 2:10 কতজন জানবে টোটাল, মানে 2:10 যে পয়েন্টটা, ওই পয়েন্টে কতজন জানবে, এবং 2:10 পর্যন্ত মানে 2:10 পর্যন্ত এর আগে যত মানুষ জানছে টোটাল কতজন জানবে। এই দুইটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছে। তার মানে এসএন এর ভ্যালু চাইছে এবং সার্টেন একটা পদের মানটা কত সেটা আমার কাছে চাচ্ছে। তাইলে আমরা বের করার চেষ্টা করি। দেখো এখানে এবার দেখো কি বলতেছে, তাইলে প্রথম ক্ষেত্রে হচ্ছে আমাদের মানে টাইমটা আগে হিসাব করি আমরা। টাইমটা কতক্ষণ, 5 মিনিট করে, ডিফারেন্স কত 5 মিনিট করে। তার মানে হচ্ছে আমার ডির ভ্যালু কত এখানে, মানে টাইমের ক্ষেত্রে ডির ভ্যালু কত 5 মিনিট। খ নাম্বার দেখো টাইমের ক্ষেত্রে ডির ভ্যালু কিন্তু আমার 5 মিনিট করে, কারণ 5 মিনিট করে আগাচ্ছে এখানে প্রত্যেকটা, 1:20 1:25 এভাবে কিন্তু টাইমটা আগাচ্ছে। আর তাহলে এইভাবে আমাদের টোটাল কত টাইম হয় একটু চেক করি আমরা। যে এখানে একটু সমস্যাটা হবে কি, নর্মালি তুমি যেভাবে ডি বের করো ওইভাবে বের করতে গেলে মানে ডি বের করতে পারবা, কিন্তু হচ্ছে গিয়া টোটাল পদ কয়টা আছে সেটা বের করতে গেলে একটা সমস্যা। কারণ আমরা জানি ঘন্টা কিন্তু মানে একটা ঘন্টা শেষ হয়ে যায়, মনে করো একটা শেষ হইলে 2টা যে বাজবে, এই 2টা বাজার জন্য কি হবে 60 পর্যন্ত গেলে কিন্তু শেষ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু 100 পর্যন্ত যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটা সলভ করতে পারি, যে আমরা নর্মালি একটু হিসাব করে কাউন্ট করি। এটা তো ছোট, এটা সো আমরা কাউন্ট করে ফেলতে পারি। এখানে কতক্ষণ আছে দেখো, 1:15 থেকে শুরু হয়েছে, 15 কিন্তু কাউন্ট হবে। 15 থেকে যদি আমি কাউন্ট করা শুরু করি, তার মানে আমার এখানে 10 মানে 10-এর পর থেকে কাউন্টটা শুরু হচ্ছে আর কি আসলে।
তাহলে 10-এর পর থেকে আবার শেষ হচ্ছে কোথায় 10-এ। তাহলে তুমি হিসাব করে দেখো এখানে কিন্তু আসলে 12টা পদ পাবো আমরা। 12টা কেন, টোটাল 1 ঘন্টা অতিবাহিত হচ্ছে। 1 ঘন্টা অতিবাহিত হইলে তাহলে আমরা 5 মিনিট করে প্রত্যেকটা, মানে ডিফারেন্স হচ্ছে 5 মিনিট করে, তাহলে কিন্তু আমরা যদি 60কে ভাগ দিই 5 দিয়ে, তাহলে কি মানে 1 ঘন্টা 60 মিনিট, যেহেতু 5 দিয়ে যদি ভাগ দিই 5 মিনিট দিয়ে, তাহলে কিন্তু 12টা টোটাল পদ পাচ্ছি। তার মানে 12টা পদ থাকবে এই 2টা 10 পর্যন্ত। তাহলে 2টা 10 পর্যন্ত যেহেতু আমার 12টা পদ, তাইলে দেখো এখন ঘটনাটা কি হচ্ছে, 2টা 10 পর্যন্ত যেহেতু 12টা পদ, তাহলে আমার প্রথম পদ কত, আমার প্রথম পদ কিন্তু হচ্ছে মানে এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে কয়জন জানছে, সেই ক্ষেত্রে হচ্ছে এ হচ্ছে আমার কত, একজন জানছে। তারপরে দ্বিতীয় পদ কত, দ্বিতীয়, আচ্ছা আমি এখানে লিখি, প্রথম পদ হচ্ছে ইয়ার ক্ষেত্রে এই কতজন জানছে, সেই ক্ষেত্রে একজন। দ্বিতীয় পদ হচ্ছে এখানে আমার কতজন জানছে, 8 জন। সো ইকুয়ালস দিয়ে আমরা হচ্ছে 8 দিয়ে দিলাম, 8। তা 8কে আমরা কি লিখতে পারি, 2 কিউব। আচ্ছা তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ কত হবে দেখো তো, তৃতীয় পদ কিন্তু হবে আমার 27 জন, তার মানে 27কে আমরা কি লিখতে পারি, 3 কিউব। তাহলে দেখো একইভাবে যেহেতু 12টা পদ আছে, তাহলে প্রত্যেকটা দেখো তৃতীয় পদ কি জন্য লিখছি আমরা, কারণ হচ্ছে এই যে 25 মিনিট যখন গেছে তখন হচ্ছে কি আমরা এই তৃতীয় পদের মান আসছে 27 আমরা 3 কিউব করলে পাচ্ছি। তো সেম ওয়েতে যখন হচ্ছে কি আমরা যেহেতু হিসাব করে দেখছি যে টোটাল 12টা পদ হচ্ছে 2টা 10 মিনিট পর্যন্ত, তাহলে 2টা 10 মিনিট হচ্ছে আমার 12 নাম্বার পদ। যেহেতু 2টা 10 মিনিট 12 নাম্বার পদ, সেই ক্ষেত্রে এখানে কতজন জানবে আমরা দেখো যে তৃতীয় পদের জন্য যেহেতু 3 কিউব, 4 নাম্বার পদের জন্য তাহলে কি 4 কিউব। তো সেম ওয়েতে আমরা কি পাবো, 12তম পদের জন্য পাবো অবশ্যই কি, আচ্ছা এখানে একটু বাংলা ইংলিশ মিশে গেছে আর কি। আচ্ছা যাই হোক, 12তম পদ তাহলে কি হবে, তাহলে দেখো 12 কিউব, কিন্তু 12 কিউব মানে কত, আমরা যদি হিসাব করি 12 কিউব মানে 1728। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের একটা অ্যান্সার, 1728। আচ্ছা তাহলে 2টা 10-এ যে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এইটা, এই যে 2টা 10-এ কতজন জানতে পারবে, তাইলে 2টা 10-এর মধ্যে কতজন, 1728 জন জেনে ফেলবে রেজাল্ট। এরপরে হচ্ছে গিয়া কোশ্চেনটা কি করছে, 2টা 10 পর্যন্ত মোট কতজন, মানে এই যে এর আগ পর্যন্ত যারা আছে সবাইকে যোগ করে দিব, মানে এসএন এর ভ্যালুটা আমার কাছে চাচ্ছে এখানে। এসএন এর ভ্যালুটা আমরা তাহলে কিভাবে বের করি, আমরা জানি কি এটা কি একটা ঘনসংখ্যা, মানে ঘনসংখ্যার প্যাটার্ন। তাহলে এই ক্ষেত্রে আমরা সমষ্টি সূত্র আমরা কি জানি, এসএন সমান সমান কি ছিল ঘনসংখ্যার ক্ষেত্রে, এই যে n × n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এইটা যেহেতু আমার ফর্মুলা ছিল, তাহলে এখানে কয়টা পদ দেখো, 12টা পদ, 2টা 10 পর্যন্ত, 2টা 10 পর্যন্ত যেহেতু 12টা পদ, তাহলে 12 ইন্টু কি হবে, এর জায়গায় 12 বসাই দিব, 12 × 12 + 1 ডিভাইডেড বাই কত 2, এই শেষ হোল স্কয়ার। এটা তুমি যদি হিসাব করো দেখো 12 আর 13, আর 12 সাথে 2 কাটলে 6, 6 13 কত হয় 8। আচ্ছা 6 × 13 আমরা লিখি হোল স্কয়ার, এখানে হচ্ছে 78 স্কয়ার। 78 স্কয়ার তোমার আসে হচ্ছে এই কত, 6084, 6084। এটা হচ্ছে আমার খ নাম্বারের টোটাল লাস্ট অ্যান্সারটা আছে। এই যে 2টা 10 পর্যন্ত টোটাল কতজন জানতে পারবে, 6084 জন জানতে পারবে। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এরপরে আমরা দেখি গ নাম্বারে, দেখো কি বলতেছে, এই যে কয়টার সময় এতজন রেজাল্ট জানতে পারবে। তার মানে হচ্ছে আমার কাছে পদ নাম্বারটা বলে নাই, মানে এন এর ভ্যালু চাচ্ছে যে ওটা কয়টা বাজে, মানে কয়টা বাজে দিয়ে আমি কি বের করতেছি আসলে, কিন্তু ওইটা কিন্তু কত নাম্বার পদ সেটা আমরা বের করতে পারতেছি। তাহলে কতজন জানবে, তার মানে এস এন এর ভ্যালু আমাকে বলে দিচ্ছে, এন এর ভ্যালুটা বের করতে বলতেছে আমাকে। তার মানে সমষ্টি বলে দেওয়া আছে যে কতজন, আমাকে জানতে যাচ্ছে এটা মানে কত নাম্বার পদে যে হচ্ছে এই সমষ্টিটা আসবে, মানে এন এর ভ্যালু চাচ্ছে। তাহলে আমরা সমষ্টি সূত্র তো মাত্রই দেখলাম, সো আমরা এটা ইউজ করবো এবার। আচ্ছা দেখো আমি একবারে ডিরেক্ট ম্যাথটা একটু করে ফেলি। গ এসএন, এটা যেহেতু ঘনসংখ্যার সমষ্টি, তার মানে কি এসএন সমান সমান কি মাত্রই লিখলাম আমরা, এসএন সমান সমান n × n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখন তোমার এসএন এর ভ্যালু কত বলে দিছে, এই যে 6175 তাহলে এটা আমরা বসাই, বা 6175 এটা সমান কত বলছে দেখো, n × n+, মানে এই যে এই ফর্মুলা তো যা ছিল তাই আর কি, এসএন এর ভ্যালু। সো n × n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখো এখানে স্কয়ার আছে, পাশে রুট করলে সেটা কি হবে, রুট করলে আমাদের আসতেছে হচ্ছে 2485। তাহলে n ইন্টু এই টোটালটাকে এই পাশে লিখতেছি, তাহলে n × n+1, সরি n × n+1। আচ্ছা এটা আমরা গুণ করে ফেলি, একবারে কাজ সোজা যাবে। দেখো n এর সাথে n গুণ হলে n স্কয়ার প্লাস
এন, এই এনের সাথে 1 গুণ হলে আর নিচে থাকতেছে আমার 2 ইকুয়ালস, দেখো এই যে এটা রুট করছি যেহেতু, তাহলে কত আসতেছিল আমাদের 2485, সো 2485, বা এই 2কে যদি আমি গুণ করে দিই এন স্কোয়ার প্লাস এন, এই 2 দেওয়া 2485 গুণ দিলে আসে আমাদের হচ্ছে 4970, 4970। তাহলে বা এখন আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করে পাশে আনি, দেখো এন স্কোয়ার প্লাস এন ইকুয়ালস টু, সরি মাইনাস, যেহেতু ওই পাশে প্লাস ছিল ওই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস 4970। এখন দেখো এই যে মিডল টার্ম করতে হবে আবার, এন স্কোয়ারের ভ্যালুটা কি আছে পজিটিভ, এটা কিন্তু আগেও দেখেছি যে যেই পাশে স্কোয়ারটা যে পাশে পজিটিভ থাকবে সবগুলা পদকে আমরা ওই পাশে নিয়ে আসবো। তাহলে দেখো এন স্কোয়ারটা কিন্তু পজিটিভ আছে, বাকি যে চিহ্নগুলো আমার এখন আর দেখা দরকার নেই, এক পাশে 0 থাকলেই হয়েছে। আচ্ছা তাহলে নিয়ম কি, এখন নিয়ম কিন্তু বলছিলাম হচ্ছে এই যে মাঝখানেরটাকে এমনভাবে ভাঙবো যাতে ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ করলে ওই মাঝখানে যে দুইটা পদ ভাঙছি ওইটার গুণফলের সমান হয়, এবং যোগ বিয়োগ করলে যাতে মাঝখানে যা ছিল সেটাই আসে। তাহলে নিয়ম কি, এইভাবে আমরা ভাঙার চেষ্টা করি। দেখো মাঝখানে কিন্তু আছে কি প্লাস এন, তার মানে সংখ্যার গ্যাপ কত হবে, দুইটা সংখ্যা যে নিব সেই দুইটার গ্যাপ কত হবে, অবশ্যই 1, কারণ প্লাস 1 আছে, যে প্লাস একটা এন। তাহলে এইভাবে ভাঙার চেষ্টা করি। ধরো আমরা নিলাম যে কোনো একটা র্যান্ডম সংখ্যা নেই, ধরো 50 51 নেই, 50 × 51 দেখি আমরা কত আসে, 50 × 51। এই যে যাই নিব, যে কোনো সংখ্যা নিই না কেন গ্যাপ কত থাকতে হবে, অবশ্যই 1 গ্যাপ থাকতে হবে, এর বেশি কিন্তু থাকা যাবে না, কারণ কি এখানে প্লাস এন আছে, 1 প্লাস 1 এর গ্যাপ আছে আর কি। তাহলে 50 × 51 কত হয়, দেখো 50 × 51 2550, আমাদের কত লাগবে 4970, আরও বাড়াইতে হবে, তাহলে না হয় নাই, তাহলে আমরা আর একটু বাড়াই, ধরো 60 61 নেই, আচ্ছা 60 59 নেই, দেখি 3540, তাও হয় না, আরও বাড়াইতে হবে, তাহলে আমরা আর একটু ইনক্রিজ করি, দেখি 66 67 নেই, বা 67 × 68 নেই, এই দেখো 4556, এখানে আছে 900, তাহলে আর একটু ইনক্রিজ করতে হবে, তাহলে আমরা নেই হচ্ছে ধরো 70 71 নিয়ে দেখি, এই যে 4970, এই যে চলে আসছে, তার মানে একটা হবে 70 এন। তাহলে আমার দুইটা সংখ্যার মধ্যে কি কি হবে, একটা 70 এন আর একটা 71 এন, 70 এন আর একটা কি 71 এন। এখন কোনটা প্লাস কোনটা মাইনাস কিভাবে বুঝবো, এই যে এখানে কি আছে প্লাস এন, তাহলে প্লাস এন থাকতে হলে বড়টাকে অবশ্যই প্লাস হইতে হবে, তাহলে এটা কি প্লাস হবে, এটা হবে মাইনাস। তাহলে এবং দেখো গুণ করলে 70 × 71 কত হয় 4970, এবং n × n স্কোয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস 4970 এন স্কোয়ার, তাহলে এই দুইটা গুণ করলেও কিন্তু সেম আসতেছে, যে মাইনাস আর প্লাসে মাইনাস 4970 এন স্কোয়ার। তাহলে এটা আমার কিন্তু মিডল টার্মের কাজ শেষ, মানে ভাঙানোটা হয়ে গেছে। এইবার জাস্ট আমরা নর্মাল কমন নেওয়ার কাজগুলো করব। দেখো এই যে কী করতেছি, এন স্কোয়ার এখানে কী ভাঙাবো, -70 এন প্লাস 71 এন, আর তারপর হচ্ছে -4970 ইকুয়ালস টু 0। তাহলে দেখো বা এন যদি কমন নেই, n -70 আর প্লাস 71 কমন নিলে, 71 কমন নিলে কি থাকতেছে, আচ্ছা এখানে n দেয়নি বলে n হবে, এটা একটা n মাইনাস, আচ্ছা এখান থেকে যদি 71 কমন নিই তাহলে আমার কি থাকতেছে n -70, দেখো কমন নিলে কিন্তু এটাই থাকবে 0। তুমি জাস্ট কমন এখন গুণ করে দেখো, এর সাথে n গুণ করলে n স্কোয়ার, এর সাথে 70 গুণ করলে -70 n, 71 এর সাথে n গুণ করলে +71 n, 71 এর সাথে -70 গুণ করলে কিন্তু -4970 আসতেছে। এই তো কাজ শেষ। বা n মাইনাস, সরি কমন তো নিয়ে ফেলছি, n -70 আর এদিকে থাকে, সরি ইনটু, আর এদিকে থাকতেছে n + 71 ইকুয়ালস টু 0, শেষ। তাহলে এই যে হয় অথবা দিয়ে আমরা বাকি কাজটা করব, হয় n -70 ইকুয়ালস কি 0, সুতরাং n এর ভ্যালু কত 70, অথবা n + 71 ইকুয়ালস 0, সুতরাং n এর ভ্যালু -71। এই তো, তাহলে দেখো n এর ভ্যালু কিন্তু +70 হবে, কারণ কি n এর ভ্যালু -70 অসম্ভব না, কারণ এটা পদ সংখ্যা আমরা জানি কি ঋণাত্মক হয় না। তাহলে যেহেতু ঋণাত্মক হয় না, সেই হিসাবে অবশ্যই কি n এর ভ্যালু +70। সো আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো তোমার কি বলছে, যে n এর ভ্যালু এটা +70 হয়েছে, তাহলে এখন তোমার কোশ্চেনটা দেখো একটু আমার কাছে কি চাচ্ছিল, কোশ্চেনটা কই,
আচ্ছা, কয়টার সময় এতজন রেজাল্ট জানতে পারবে সেটাই কিন্তু আমার চলে আসছে। এই যে 70 জন হচ্ছে আমার রেজাল্ট জানতে পারবে, কিন্তু দেখো এখন হচ্ছে এই একটা বিষয় হচ্ছে কি যে 70 জন, আচ্ছা এই যে দেখো কিন্তু n ইকুয়ালস টু -71 গ্রহণযোগ্য নয়, কারণ কি পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এটা আমি বললামই। প্রথম প্যাটার্নের জন্য হচ্ছে n 70তম সময় পদের পার্থক্যটা মানে সময় যে পার্থক্য সেটা আমরা দেখতেছি 70 × 5, তাহলে কতজন, 350 মিনিট, তাহলে 5 ঘন্টা। এখন হচ্ছে মানে এটা তো হচ্ছে কি আমি কি বের করলাম আসলে, এই যে n এর ভ্যালু যে 70, এটা কিন্তু হচ্ছে মানে আমার টাইম মানে ব্যাপারটা একটু বুঝে আমি এখানে ধরো হচ্ছে যে 5 মিনিট করে যে কয়টা পদ আছে, এরকম 5 মিনিট কয়টা গ্যাপ আছে সেটা আমি বের করছি, কিন্তু এই টোটাল 5 মিনিট করে যে কত মিনিট হচ্ছে এটা কিন্তু আমি বের করি নাই। এই মিনিটটা তো আমি বের করবো, এরকম 70টা পার্ট আছে, ঠিক আছে, আমি 70টা পার্ট বের করছি, কিন্তু কথা হচ্ছে এনে তো প্রত্যেকটা আমাদের 5টা করে মানে 5 করে মিনিট আছে এরকম, তাহলে 5টা মিনিট যেহেতু আছে তাহলে আমি কি করবো 70 × 5 দিয়ে দিব লাস্টে। 70 × 5 দিলে কত আসতেছে দেখো, এই 350 মিনিট। তাহলে 350 মিনিটকে আমরা যদি ঘন্টা ইয়াতে নিয়ে যাই, এটা তো আশা করি সবাই পারবা, 60 দিয়ে ভাগ করবো যত আসে দেখে, ওইভাবে হচ্ছে 5 ঘন্টা 50 মিনিট আসে। সো এই ক্ষেত্রে যে এতজন রেজাল্ট জানতে পারবে, এই 1:15 প্লাস হচ্ছে কত মিনিট বলছিল, আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা কয়টায় একদম কয়টা বাজে জিজ্ঞেস করছিল মনে হয় আমাদেরকে, তাহলে আমরা একটু কোশ্চেনটা আরেকবার দেখাই। আচ্ছা কয়টার সময় একদম টাইম জিজ্ঞেস করছে, এক্স্যাক্ট টাইমটা কত, যে এতজন কয়টার সময় জিজ্ঞেস করছে, তাইলে আমি তো আগে পদ সংখ্যা বের করছি, পদ সংখ্যা কত সেটা বের হয়ে গেছে। এবার লাস্টে আমার আসতেছে খালি যে কয়টার সময় যদি বের করতে হয়, তাহলে টোটাল টাইম কত লাগছে আগে বের করছি, টোটাল টাইম লাগছে কত 5 ঘন্টা 50 মিনিট। তাহলে আমার শুরু হয়েছিল 1:15 থেকে, 1:15 সাথে আমরা কি করবো 5 ঘন্টা 50 মিনিট যদি যোগ করে দেই, এই যে আমার অ্যান্সার কিন্তু চলে আসতেছে কত 7:05 মিনিট। তাহলে এটাই হচ্ছে তোমার 7:05 মিনিটের মধ্যে ওই যে যত সংখ্যা বলছিল অতজন মানুষ কিন্তু জেনে ফেলবে রেজাল্টগুলো। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। সো আর ধারা তো এই পর্যন্ত শেষ, তারপরে সিকিউ যেগুলো আছে তোমরা একটু সলভ করবার চেষ্টা করবা। সো আশা করি পারবা। দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো চ্যাপ্টারে। আসসালামু আলাইকুম।